16 আগস্ট বন্ধের পর 24 আগস্ট পুনরায় মিশরে যুদ্ধবিরতি আলোচনা শুরু হলেও গাজায় বিন্দু পরিমাণ বর্বরতা থামায়নি ইসরায়েলি বাহিনী। আগ্রাসী অভিযান চালিয়ে আলোচনার প্রথম দিনেই প্রাণ কেড়ে নিয়েছে বহু নিরীহ ফিলিস্তিনির। এমনকি দের আল বালার দিকে ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে অগ্রসর হওয়ায় দুদিনেই গাজার এই কেন্দ্রীয় শহরটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন 1 লাখের বেশি অসহায় মানুষ। জাতিসংঘের তথ্য বলছে, ইসরায়েলের ধ্বংসাত্মক হানায় গাজার 10 জনের মধ্যে 9 জনই গৃহহীন। এমনকি মাসে একাধিকবার আশ্রয় পরিবর্তনে বাধ্য হচ্ছেন বেশিরভাগ বাসিন্দা। এছাড়াও শনিবার ইসরায়েলি বাহিনীও তাদের ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করেছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় নতুনভাবে শুরু হওয়া যুদ্ধবিরতি আলোচনা আবারও ভেস্তে যাওয়ার আশঙ্কায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। হাজার হাজার বিক্ষুব্ধ ইসরায়েলের আশঙ্কা, যুদ্ধবিরতি বাস্তবায়ন না হলে হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তির সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসবে। এমনকি গাজায় যুদ্ধ অব্যাহত রেখে নেতানিয়াহু সরকার দেশ ও দেশের অর্থনীতিকে ধ্বংস করছে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। I'm here because I think this government should resign. Like they are not doing enough. They are ruining the country. Like they are ruining the economy. They are not bringing the hostages. Like it's just terrible what they are doing for this country. So I'm here to protest. এদিকে গাজায় থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধবিরতি আলোচনা ফলপ্রসূ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন জিম্মিদের স্বজনরা। অভিযোগ তুলেছেন, ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা লুটতে প্রতারণা ও কারসাজি করে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে নেতানিয়াহু বাধা দিচ্ছে। এজন্য নেতানিয়াহুকে সব দিক থেকে চাপে ফেলার দাবিও জানান তারা। We'd like to address President Biden directly and say Netanyahu has been systematically torpedoing this deal. You cannot believe a word he says. He will keep lying and deceiving you. He will tell you one thing, then do the opposite, all for his own personal, political and criminal motives. এই অবস্থায় গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি আলোচনা কতটুকু অগ্রগতি হলো? যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে শুধু হাতের আঙুলে ইশারা দিয়ে পাশ কাটিয়ে চলে যান প্রেসিডেন্ট জো বাইডেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।